বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান, আল্লাহর জমিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছে, আর করতে চাই না। বাঁচবো তোমার সাথে, মরবো তোমার সাথে, বাট হালালে থেকে মরতে চাই, হারাম অবস্থায় মরতে চাই না। লেটস কনভার্ট আওয়ার রিলেশনশিপ, চলো এটাকে হালাল করে নেই। আল্লাহর উপর ভরসা করে তুমি যদি হারামকে হালালে কনভার্ট করো, আল্লাহর কসম করে বলি, তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। সো ব্রাদার্স, টেক দিস মেসেজ সিরিয়াসলি। আর কয়েকদিন পরে যেহেতু কুরবানির ঈদ, এই চান্স কিন্তু মিস করা যাবে না। হুজুর কিন্তু আসলে এই কথাটা ভালো বলছে যে এই যে কুরবানির ঈদ আসছে, এই চান্স আর মিস করা যাবে না। অ্যাকচুয়ালি মনে করেন আপনারা গরুর গোশত দিয়ে কুরবানির গোশত দিয়ে একবার বিয়ের কাজটা সাজিয়ে ফেলাইতে পারবেন। কোরবানির গোশতকে ওয়ালিমার কাজ ছাড়া হয়ে যাবে। Am I right or am I right? কুরবানির গোশত দিয়ে আপনার অলিমা সারা, মানে আপনার মেহমান যেমনি যে আছে সব খাওয়াই ফেলাইতে পারবেন। এই খরচটা কি লাগতে আছে না? হুজুর কিন্তু ভালো কথা বলতেছে, একটু শোনেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বাংলাদেশে একজন কপিল বক্তা আছে, উনি হলে বিভিন্ন সময় যুবকদেরকে যৌন সুশ্রুতি আসলে সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে চায়। উনি আসলে রিলেশনের নামে আসলে যেগুলো প্রমোট করতেছে, এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো জেনা, এগুলো আসলে ইসলামে সম্পূর্ণ হারাম। আর উনি একজন হুজুর মানুষ হয়ে আমি জানি না উনি কীভাবে আসলে এইসব হারাম জিনিস প্রমোট করে, এটা আসলে আমার বুঝে দেয় না। আমার মনে হয় যে ওনারা দেখলে শয়তানও আসে, যে আল্লাহ তুমি কেন আমার এই দুনিয়ায় পাঠাইলা। বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান, আল্লাহর জমিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছে, আর করতে চাই না। বাঁচবো তোমার সাথে, মরবো তোমার সাথে, বাট হালালে থেকে মরতে চাই, হারাম অবস্থায় মরতে চাই না। লেটস কনভার্ট আওয়ার রিলেশনশিপ, চলো এটাকে হালাল করে নেই। আল্লাহর উপর ভরসা করে তুমি যদি হারামকে হালালে কনভার্ট করো, আল্লাহর কসম করে বলি, তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। সো ব্রাদার্স, টেক দিস মেসেজ সিরিয়াসলি। আর কয়েকদিন পরে যেহেতু কুরবানির ঈদ, এই চান্স কিন্তু মিস করা যাবে না। এই কোরবানির ঈদে তুমি যদি বিয়ে করো তাহলে এক্সট্রা তেমন খরচও করতে হবে না, কোরবানির গোশতকে ওয়ালিমার কাজ ছাড়া হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো আসলে কপিল বক্তার বক্তব্য শুনলেন যে এই কুরবানির দিয়ে আসলে আপনার গার্লফ্রেন্ড একটা মেসেজ ড্রপ করে দেন। খুব আকর্ষণীয় সুযোগ, এই সুযোগটা আসলে কেউ হাতছাড়া করেন না। কারণ আপনার কুরবানির গোশত দিয়ে মনে করেন আপনার বিয়ের কাম শেষ। কুরবানির গোশত দিয়ে আপনি বিয়ে করতে পারলেন, আপনার কোনো আসলে আলাদা কোনো খরচটা ধরে না। অতএব আপনাদের কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকলে খুব দ্রুত মেসেজ ড্রপ করে দেন। হুজুর কিন্তু আসলে বিভিন্ন সময় আসলে মেসেজ ড্রপ করে। উনি এখন কুরবানির সময়, কুরবানির ঈদের সময় উনি একটা মেসেজ নিয়ে আসছে, আপনারাও এই মেসেজটা আপনাদের গার্লফ্রেন্ডের ইনবক্সে ড্রপ করে দেন। তাহলে বন্ধুরা, এবার একটু চলেন যে এই ব্যাপারে আসলে আমাদের সবার পরিচিত মুখ, আমরা সবাই তাকে চিনি, শাহেখ জামশেদ মজুমদারের কাছ থেকে আসলে শুনে আসি উনি আসলে আবার কোন মেসেজ ড্রপ করতে পারে। ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায়। আরে ভাই, একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো, মদ খাইছো, হারাম না হালাল? পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো, হালাল না হারাম? তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে? গ্লাস তো একটা, গ্লাস কয়টা? গ্লাস কয়টা? তো আগে মদ খেয়েছো, এরপরে ধুয়ে পানি খেয়েছো, দুধ খেয়েছে ওটাতে, তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে? তদরূপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো, হারাম। মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না, ওটা দুনা থেকে যায়। ওটা কি থেকে যায়? ওটার জন্য মাপ চাইতে হবে। যেমনটা বিয়ে না করলে মাপ চাইতে, তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে। এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনাহ, এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো একেবারে শতভাগ সেম অপরাধ। ভাই আমার, ভাই আমার, লা ইউজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন। কোন জানাকারী জানা করে না মুমিন থাকা অবস্থায়। সিদ্ধান্ত তোমার।